অঙ্কটিতে বলা হয়েছে ১২১ দ্বারা বিভাজ্য ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যাটির মান কত। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ ধরনের অঙ্ক এসে থাকে। এরকম আরও আসতে পারে যে ১২১ দ্বারা বিভাজ্য ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত। আজকের পর্বে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করার কৌশল জেনে নেব। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার ২টি স্টেপ আছে। আমাদের কি করতে হবে? প্রথমে এই ৪ অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যাটিকে যে সংখ্যা দ্বারা বিভাজ্যতার কথা বলা হয়েছে ১২১, সেই সংখ্যাটি দ্বারা প্রথমে ভাগ করে নিতে হবে। তো আমরা প্রথমে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৪টা ৯, তাকে আমরা ১২১ দ্বারা ভাগ করে নিলাম। তো ১২১ প্রথমে যদি ৮ বার যায় তাহলে আমরা ৯৬৮ পাই। ৯ বার গেলে বেশি হয়, এজন্য আমরা 8 বার নিলাম। নেওয়ার পরে বিয়োগ করার পরে 31 থাকলো। 31 ১২১ 31-এর মধ্যে আর যায় না, সেজন্য আমরা আরেকটা ৯ কেটে আনলাম। এরপরে আমরা যদি 2 বার দেই তাহলে আমাদের 242 হয়। তারপরে বিয়োগ করার পরে আমাদের 77 থাকে, অর্থাৎ আমাদের ভাগশেষ থাকে 77। এজন্য দ্বিতীয় স্টেপে এই সংখ্যাটি নির্ণয় করার জন্য কী করতে হবে? ৯৯৯৯-এর চাইতে ৯৯৯৯ থেকে ৭৭ বিয়োগ করতে হবে, কারণ ৯৯৯৯ সংখ্যাটিতে ১২১ দ্বারা বিভাজ্যতার পরেও ৭৭ সংখ্যা বেশি আছে। এজন্য আমরা ৯৯৯৯ থেকে ৭৭ বিয়োগ করার পরে ৯৯২২ পেলাম, অর্থাৎ ৯৯২২ যদি আমার এখানে থাকতো তাহলে আমরা ১২১ দ্বারা ভাগ করতে পারতাম। ১২১ থেকে ৭৭ কিন্তু ছোট। এখানে যদি আমাদের ১২১ থাকতো তাহলেও কিন্তু আমরা ১২১ দ্বারা ভাগ করতে পারতাম। দেখুন, এখানে যদি ৭৭-এর চেয়ে বেশি করি তখন কিন্তু আমাদের এখানে যে টোটাল অঙ্কটা সেটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ তখন আর 4 অঙ্ক থাকবে না। এখানে আমাদের বলা হয়েছে 4 অঙ্ক, 4 অঙ্কের বেশি আমাদের যাওয়া যাবে না। এজন্য আমরা এখানে কী করেছি? বিয়োগ করেছি।